আল্লাহ, আজকে বাইরে খুব গরম পড়ছে। কি যে গরম আমি তোমার বুঝাই বলতে পারবো না। আরে খুব গরম, আর তোমার বাসায় তো অনেক ঠান্ডা, তাই না? এমন একটা লোকের বিয়ে করছি যার বাসায় একটা এসি লাগানোর মোড়ক। গরমের গরম সিদ্ধ হয়ে যাইতেছে। সোনিয়া, এক কথা প্রতিদিন কইবা না। তুমি তো জানো যে আমার এসি লাগানোর মুরদ নাই। যদি তোমার এতই গরম লাগে তাহলে গরমের সাথে নিজের একটু মানায় নাও। মানাই নিছি আনিস, তোমার সংসারে তোমার বিয়ে করার পর থেকে আমি অনেক কিছু মানাইছি, কিন্তু তোমার মাথায় রাখা উচিত সবকিছু এভাবে মানিয়ে নেওয়া যায়। এই রোদের মধ্যে কষ্ট করে বাজার করে হাইটে হাইটে আসলাম। কই তুমি আমার এক গ্লাস ঠান্ডা পানি দিবা? তা না, তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেছো। আমি যে তোমাকে বলছিলাম আমার সাবান, শ্যাম্পু, বডি লোশন সবকিছু শেষ হয়ে গেছে, এগুলো কি আনছো? না, আনতে পারি নাই। আনতে পারো নাই মানে? কেন আনতে পারো নাই? কারণ আজকে মাসের 20 তারিখ সোনিয়া। আগামী মাসের বেতন পাইতে হইতে 5 তারিখে কিনতাম, তাহলে পরে আর বাজার খাওয়া হইতো না। আগামী মাসের বেতন পাইলে আমি তোমার ওই সাবান শ্যাম্পু সবকিছু কিনা দেবো। তুমি আমাকে কত দিবা? গত মাসে তো তুমি একই কথা বলছো। সি 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 সি, বড় সাবান, শ্যাম্পু, তেল এসব কিছু কিনা দিতে পারো না? কেমন পুরুষ মানুষ তুমি? তোমার বিয়ে করার সিদ্ধান্তটা আমার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো আনিস। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি সবার থেকে উঠে আসলাম। না, তেমন কিছু না আপা, ওই আমরা নিজেরা কথা বলতেছিলাম। বা এই যে বাজার করে নিয়ে আসছি, বাজারগুলি ভিতরে নিয়ে যাও। কয়দিন ধরে ঘরে বাজার নাই, আলু ভর্তা ডাল খাইতে খাইতে পারতেছিলাম না। মাছ আনছে? মাছ আনছি। এই কয়দিন খাইতে তুমি অনেক কষ্ট হয়েছে, এটা আমিও খেয়াল করছি। এই দেখ বড় মাছ, এই যে তেলাপিয়া, বড় সাইজেরটা, দেখছো? আবারও তেলাপিয়া মাছ নিয়েছোস? দেখছো তোমার পোলা আবারও তেলাপিয়া মাছ নিয়েছে। কি জানিস এই তেলাপিয়া মাছ না, আমার মাছ তো তেলাপিয়া বাঙালি যে চালাই। আজকে বাজারে গেছো, সেই তেলাপিয়াই নিয়ে আইছো। আর তেলাপিয়া মাছের যে গন্ধ, মুখের কাছে আনলে আমার বমি আসে। ওই যে পাশের বাসার করিম সাহেব আছে না, ওর পোলা প্রত্যেকদিন বাজার থেকে বড় বড় রুই মাছ। আমরা পোলা জন্ম দিছি, হ্যাঁ দিছে, হ্যাঁ পোলা আনে বড় বড় মাছ, আমার পোলা আনে তেলাপিয়া। রুম সাহেবের পোলা অনেক বড় চাকরি করে, অনেক বড় বেতন পায়। তাছাড়া শুনছি তার 2 নম্বর ইনকাম আছে, কিন্তু তোমার পোলা তো এত বড় চাকরি করে না, এত বড় বেতন পায় না মা। তোমার পোলা 2 নম্বর ইনকাম করে না মা, এই কারণে তোমার পোলা তো বড় বড় মাছ খাওয়াইতে পারে না মা। তোমার পোলা পারে না। লেখাপড়া কি কম করাইছি? তোরে লেখাপড়া পাইতে দেয়া টাকা জমি দাসে সব শেষ করে দিছি, কিন্তু তো কিছুই করা পারি নাই। আসল কথা বস থাকে, বড় চাকরি তাহলে তো কোনো মুরতি নাই। তেলাপিয়া মাছ আনছো তা? তেলাপিয়া মাছ তুই খা, আমি আজকে ভাতই খাবো না। কি শুরু করছো? আমার সাবান, শ্যাম্পু, রসুন এই বাসায় না আসা পর্যন্ত এই বাসায় আমি রান্না বান্না করি। আনিস, অফিস থেকে আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসো। দামি গিফট নিয়ে আসবো কেন? আমার ছোট বোন তানিয়ার যে জন্মদিন, তোমাকে আমাকে যে সন্ধ্যার সময় ইনভাইট করছে, ভুলে গেছো তাই না? আরে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমার বোনের জন্মদিন না, ভুলে তো যাবাই। তোমার পরিবারের কোনো কিছু ভুলে তোমার মাথায় ঠিকই থাকতো। তাই হোক, আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবা। আমার বোন দেখেই যেন খুশি হয়েছে। দামি গিফট কোত্থেকে নিয়ে আসবো? হাতে তো টাকা নাই। টাকা না থাকলে টাকা ম্যানেজ করো আনিস। আমার ছোট বোনের জন্মদিনে তাকে যদি আমি ভালো দামি একটা গিফট দিতে না পারি, তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। দেখো, এখন তো মাসের শেষ, কারোর কাছে ধার চাইলেও টাকা পাবো না। এক কাজ করলে কেমন হয়, এই তানিয়ার বার্থডেতে তুমি একা যাও, আমি না গেলাম। আমি না গেলে তোমার বার্থডে গিফট দেওয়া লাগলো না, বুঝছো না? আমার বোনের জন্মদিনে তুমি যাবা না, তাকে গিফট দেওয়ার ভয়? এত বড় ছোট লোক তুমি আনিস? ছি ছি ছি, আমার তো অবাক লাগছে তোমার মতো একটা নিজ ছোট লোককে আমি ভালোবেসে বিয়ে করব। আমার ওই তোর বাপের ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে আসার পথে ওষুধটা নিয়ে আসিস। মা, ওষুধটা কি 2টা দিন পরে আনলে হয়? কি করছ তুমি? 2 দিন পরে আনবি মানে? আরে তোর আব্বা যদি এই ওষুধ না খায় তাহলে তো তোর আব্বা অসুস্থ হয়ে যাবে। তুই কি করবি? ডাক্তারের কাছে তোর আব্বারে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে। তার থেকে ভালো বাবা তুই করে পারিস, ওষুধটা আজকে আনবি বাবা। ঠিক আছে মা, আমি দেখি কি করা যায়। আনিয়া, আব্বা, জামাই আসছে। হ্যাঁ দুলা ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট সিস্টার। এই যে এইটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ দুলা ভাই। ফ্রেন্ডস, সবাই এদিকে আসো। আমার বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আমার মেয়ে দুলা ভাই এই যে একটা গিফট করে দিয়েছে, এটা আমি এখন সবার সামনে খুলবো এবং দেখাবো। চলো। জি দুলা ভাই, আপনি কত গিফট? বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আপনি সামান্য একটা কম দামি গিফট করছেন। কিছু মনে করো না তানিয়া, আমার মেয়ে জীবনের জামাই যেরকম ছোট লোক, তার মন মানসিকতা এরকম ছোট্ট, বুঝছো? তো শালীর জন্ম দিয়ে গিফট তো গিফট, এটা দাম 50,000 লিখি, 50 টাকা লিখি। মানুষ ভালোবেসে গিফট দিলে সেটার কেমন করতে হয়। তাই বলে কি দুলা ভাই আপনারা এত কম দামে একটা গিফট করবেন? আমার ফ্রেন্ডের সাথে আপনি আমাকে অপমান করলেন। তানিয়া উত্তর, আমি তখনই বলছিলাম এই ছোট লোকরে বিয়া করিস না। আমার কথা তো তখন শুনছ নাই? তুই দেখলি তো আর মন মানসিকতা কত ছোট। এই স্বামীর তুই যেখানে যাবি ওইখানে তুই অপমান হবি। দেখ, এটা অনুষ্ঠানে আসছে, তাও দেখ পুরান জামা কাপড় গায়ে দিয়ে আসবে, এরপর দেখ শরীর থেকে আসতেছে ফকিনির বাচ্চা কোথাকার। আমার বোনের জন্মদিনে সস্তা একটা গড়ে নিয়ে নাচতে নাচতে চলো। কি বুদ্ধি নাই, বিবেক নাই? হ্যাঁ, ছোটবেলা থেকে চালি পাঁচটা দেখলি, অথচ বাপ ওষুধ না খাই আছে, কষ্ট পাইতেছে। এটা তো চোখে পড়লো না? আনিসের বাপ, তুমি ঠিকই বলছো। আমাকে আনিস আর আমাকে নাই পর হয়ে গেছে। এই যে বউ এই বাড়িতে আসার পর থেকে আমার পোলাটারে জাদুটা করে আমাদের কাছ থেকে আলাদা করে ফেলছে। খবরদার, একদম ফালতু কথা বলি। আপনার ছেলে কি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে যে তার টাকা লোভে তাকে আমি জাদু মন্ত্র করে একদম আলাদা করে ফেলবো? আপনার ছেলে আপনাদেরকে ওষুধ কিনা দিতে পারতেছে না, সে দোষ আপনারা আমার ঘরে কেন চাপাইতেছে? আপনার পুরো আপনার ওষুধ কিনা দিতে পারে না, সেই সমস্ত দোষ আপনারা আমার ঘরে কেন চাপাইতেছে? নাকি আমার ঘরে দোষ না চাপাইলে আপনাদের পেটে ভাত হজম হয়? মুখ সামলাইয়া কথা কথা
বৌমা তুমি বাসা থেকে দেখে গেছো না? ঠিক আছে, ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছি। যত সব ছোট সাথে আত্মীয়তা করছি, যাতে এখন একবার কি কি রে আশা, বোন কেমন আছিস তুই? এই কয়দিন ভালোই আছিলাম, কিন্তু তুমি এখন বাড়িতে আইছো, এখন ঠিক আমার অশান্তি আবার শুরু হয়ে যাবে। আমি আসলে কোনো সমস্যা হইলো? সমস্যা হয়েছে মানে তুমি কি জানো না যে আমার শ্বশুর শাশুড়ি পান? তাছাড়া পান সুপারি জানবো, টাকা ছিল না। পান সুপারির মতো মন অবশ্য ছিল না। বোনের শ্বশুর বাড়িতে আসার সময় তোমার কোনো কিছুই মনে থাকে না, কিন্তু তুমি যখন নিজের শ্বশুর বাড়িতে তো একবার সবকিছুই ঠিক মনে থাকে। তুমি যে পান সুপারি নিয়ে আসো নাই, তা তরমুজ নিয়ে আসছো, তুমি কি জানো আমার শ্বশুর শাশুড়ি দিয়ে বসতে আর সারাক্ষণ আমার কথা শুনাইবো? এমনিতেই আমি বাপের বাড়ি থেকে কোনো কিছু আনতে পারি না, তার জন্য ভাইজান তুমি পারলে আমার ফার্নিচার গুলো ব্যবস্থা করে দাও। আমার আর আমার শ্বশুর বাড়ির কথা শুনতে ভালো লাগে না, আমার এই অত্যাচার সহ্য। ব্যবস্থা করবো। ভাইজান তুমি বলো, আমি তুমি নাস্তা বানিয়ে নিতেছি। দূর বাকি এটা ক্ষুদা লয়ে আমি তোরা দেখতে গেছি, আমি তোরা দেখতে এসে মনে ক্ষুদা লয়ে বোন, এক অসহায় ভাই তার বোনকে দেখবো, খুব মনটা ছটফট করতেছিল। তোরা দেখতে এসে ক্ষুদা নিয়ে এখন ক্ষুদা কিছুটা কমে গেছে। ভাইজান এত গরমের মধ্যে তুমি রোদ থেকে আইসো, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যাও। খাবো না কেন? পুরোটা আমি খাবো না, আগে ফার্নিচার গুলি দিয়ে তোর ঘরটা সাজাই, হাত বইরা পান সুপারি মিষ্টি নিয়ে আসি, একদম কবজি ডুবাই খাবো। এটা কিন্তু না খেয়ে যাবো না, আগে করে গেলাম। কামিং স্যার। হ্যাঁ আনিস সাহেব আসুন। দেখুন আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এখানে ডেকে পাঠিয়েছি। আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। আপনার সামনের মাসে যে প্রমোশনটা হওয়ার কথা ছিল, প্রমোশনটা এই মাসে আর হচ্ছে। স্যার আমার প্রমোশনটা হচ্ছে না কেন স্যার? ধরুন কোম্পানি আপনার সাথে বেটার একজন পারফর্মারকে পেয়েছে, বাড়ি তাকেই প্রমোশন। আর এই বেটার পারফর্মার হচ্ছে আমার সাহেব। আনোয়ার সাহেব আমার চেয়ে বেটার পারফর্মার? এত কথা বলছেন কেন? কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। আপনার যে ব্যাপারটা প্রমোশনে, সেটা আমরা সামনের বছর বিবেচনা করব। এই তো, এত কিছু না। কিন্তু আনোয়ার সাহেব আমার চেয়ে আনিস সাহেব আপনি বেশি কথা বলতেছেন। জান তো আপনি আপনার কাজ করুন। বলেছি তো আপনার প্রমোশন নেক্সট ইয়ারে দেখবো। যান কাজ করুন, যান। শোনো না আনিস, আমার মোবাইলটা আবার নষ্ট হয়ে গেছে, চার্জ থাকে না, আর একটু পর পর হ্যাং হয়ে যায়। তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দেবে? এমনি আমি সংসার তুমি চাইছো নতুন ফোন। আচ্ছা যাও, হাতে টাকা পয়সা আসলে তোমার আমি একটা টাচ মোবাইল কিনে দেবো। কিসের টাচ মোবাইল? তুমি আমাকে আইফোন কিনে দিবা? তোমার কি মাথা ঠিক আছে? আইফোনের দাম জানো? আমি তোমার বউ, তোমার বউকে তুমি 1.5-2 লাখ টাকার একটা আইফোন কিনে দিতে পারবে না? না পারি না, আমার সেই সামর্থ্য নাই। যাও সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করো না তো। যাও। আরে কোথাও যাবো? আমি কোনো কথা বলে তোমার কাছে এখন বিরক্ত লাগে। কি জানো, মাসের ভাবি ওনার জামাই ওনাকে 5টা শাড়ি কিনে দিছে, এক একটা শাড়ির দাম 12,000 টাকা, একটা আইফোন কিনে দিছে। ভাবির জামাই যদি ভাবির এত কিছু কিনে দিতে পারে, তুমি কি আমাকে সামান্য একটা আইফোন কিনে দিতে পারবে না? এক কথা বারবার বলবো, আমি দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা নাই। টাকা না থাকলে টাকা মেনে ওনাদের ওষুধ সব স্যার আমার এই স্যালারি থেকে স্যার, রান্না করি না খাওয়া মারা যাবে স্যার, রান্না করি না খাওয়া মারা যাবে। আনিস সাহেব দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে ধাক্কা দিয়ে বের করুন। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আপনি বের হন, অফিস থেকে বের হন। স্যার স্যার কত ভালো ভালো সম্মত হয়েছে চলেগা। আমার মতের বিরুদ্ধে গিয়া এই পোলার তুই দিয়া কইছ হ্যাঁ নাকি সবচেয়ে বেশি যোগ্য পুরুষ। এখন কেমন যোগ্য পুরুষ প্রমাণ পাইছ? আব্বা আমার ভুল হয়ে গেছে। ভাবছিলাম ভালো স্টুডেন্ট, ভালো চাকরি করবে, তোমার মেয়েকে সুখী রাখবে, শান্তিতে রাখবে, কিন্তু এখন তো দেখি তার চাকরি নাই। আমি সংসার করতে পারবো না। তুমি আমাকে তোমার সাথে পাঠিয়ে নিয়ে চলো তো, কয়েকদিনের মধ্যে আমি একটা ডিভোর্স লেটার পাঠাই। অনেক কিছু তো শুনলাম, আর কিছু শুনতে চাও? চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই। আমরা এখন কোনো সন্তান জন্ম দিই নাই যে বাবা মা দায়িত্ব নিবো। সারা ঘুষ খাওয়ার পরে তোমার কোনো চাকরি গেছে, লোক জানাজানি হয়ে গেলে মুখ দেখতে পারবো আমরা? এই তুই কেমন পুরুষ রে? তোর জন্ম দিকে আমরা পাপ করছি? না, তোমরা কেউ কোনো পাপ করো নাই। পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল। তবে এই দেশে আমার মতো পাপীর সংখ্যা হাজারে হাজারে, লাখে লাখে। এরা সবাই মানব সন্তান হয়ে জন্মেছে ঠিকই, কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই। আর পুরুষ হয়ে না ওঠা যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ, প্রতিনিয়ত হারে হারে টের পাই। কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল, ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না। কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মেটানোর জন্য। অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে, একটা হৃদয় আছে, হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে। প্রিয়জনের কথা লাগাতে সেই হৃৎপিণ্ডটা না কাই কাউটে বুঝলা যাই বই না কেন কম, কারণ প্রয়োজনই কাজে লাগে। জানো সোনিয়া, পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না, মুখ দিয়েও আত্মনাদ করে না। পুরুষের মন কান্দে, হৃদয় আত্মনাদ করে। পুরুষ আবার সেই আত্মনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে, যাতে প্রিয়জনরা না শুনতে পারে। যদি কষ্ট পায়, সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাবজত কারণে কান্না করে ওঠে, একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাবজত কারণে বইলা ফেলায়। আরে এত চিন্তা করো কেন? আমি আছি না, একটা ব্যবস্থা হয়ে যাইব। কিন্তু এই ব্যবস্থা করতে যায় ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে জন্মগ্রহণ করে। পুরুষ হয়ে উঠবো, তাকে সব চাহিদা পূরণ করবো। ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়া হিসাব। এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম, ঘুষ খাইলাম, বিশ্বাস করেন এই অন্যায়ের পথে আমি আমার জন্য আগে নাই। এমন না আমি একটা নতুন শার্ট কিনবো, একটা নতুন প্যান্ট কিনবো, এক পালা পেট বইরা ভালো মন্দ খামো, এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই। আমি ঘুষ নিয়েছিলাম যদি তঙ্গমুখে একটু হাসি ফুটাইতে পারি, যদি তোমার চাহিদা পূরণ পরিশ্রম করার পর বাড়িতে আইসা তুমি হাসি মুখটা তো দেখতে পারবো, তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবো না। আমি না পারি নাই, আমি ব্যর্থ হয়েছি।
অনেক পুরুষ এরকম পারে না, না পাইরা তারা মৃত্যুরে আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায়, কেউ কেউ উন্মাদ হয়ে যায়। যাই হোক, একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা। আব্বা তোমাকে তাই করি আব্বা, শুনি তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তোমরা এই বাড়ি ছেড়ে যাও। তোমরা কেন যাইবা? ব্যর্থ তো আমি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাইতেছি মৃত্যুর মিছিলে, অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোনো একদিন হয়তো আমার নামও যোগ হইব। হোক, তোমরা তো ভালো থাকবা, তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো, আমার তোমরা মাফ করে দিও। আল্লাহ ভয় লাগে, তুমি পুরো শক্ত ছিল, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেওয়া। তুমি সারা এই দুনিয়াতে আমি বসবাস অযোগ্য, আমার এই ছোট্ট রাজত্বের রাজা হয়ে থাক, আমি তোমার রানী হয়ে থাকতেছি। আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের পুরুষের মুখে হাসি নাই, সে পরিবারের অন্য সদস্য হাসতে পারত। আমরা মিলে গেছিলাম, তুই একদম রক্ত মাংস করে একদম বাবা, আমি আমিও তোর বুঝতে পারি না বাবা, তুই আমার মাফ করে দিস, মাফ করে দিস বাবা। আব্বা আব্বা খবরদার এই কথাটা কেউ না তো। একটা পরিবারে যখন সব সদস্যরা ভালো থাকে না, ওর চোখ দিয়ে অশ্রু বাইরে আব্বা, তবে সেই অশ্রু কষ্টের অশ্রু না, ওইটা আনন্দের অশ্রু আব্বা, আনন্দের অশ্রু। ওই অশ্রু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার অশ্রু আব্বা। তোমরা যদি হাসি থাকো, খুশি থাকো, আমার তো সুখী পৃথিবীতে কেউ থাকবো না আব্বা, কেউ থাকবো না। আব্বা আব্বা কান্দেন না আব্বা।